ভালো কিছুই হবে এরকম আশা নিয়েই চলে এসেছিলাম থাইল্যান্ডের মাটিতে বাবা ট্রিটমেন্ট করাবো বলে। আর থাইল্যান্ডের দ্বিতীয় দিনটা কেমন গেল সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যদিও আমাদের এবারে থাইল্যান্ড ভ্রমণটা একদমই আমাদের ঘোরাফেরার জন্য ছিল না, ছিল অনেকটা আশা অনেকটা কষ্টের ভ্রমণ। বাবার জন্য ট্রিটমেন্ট করাতেই আমরা থাইল্যান্ড চলে এসেছি। আর থাইল্যান্ডের দ্বিতীয় দিন কিন্তু আমরা বাবাকে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম। আগের দিন এসেছিলাম আর পরের দিন ডাক্তার দেখাবো, সেজন্য কিন্তু সারা রাত একদমই আমরা ঘুমোতে পারিনি। খুব টেনশন লাগছিল যে ডক্টর কি বলে, কি হয় না হয়। তো যাই হোক, অনেক ভারী একটা রাত পেরোয় কিন্তু সকাল ভোর হয়েছে। যদিও আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই রুমটা বুক করে নিয়েছিলাম। আমাদের দুজনের রুম খুব পাশাপাশি ছিল, এই পাশ আর ওই পাশ। খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর একটা রুম কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম। যদিও এখন রুমটা একটু অগোছালো হয়ে গিয়েছে, তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বেড। আর বেড থেকে খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমাদের রুম থেকে পাওয়া যায়। যাই হোক, খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে, যেহেতু বাবার মেডিসিন খেতে হবে তাই আশেপাশে কোনো খাবারের দোকান না খুঁজেই আমরা গ্র্যাপে হালাল ফুড অর্ডার দিয়ে নিয়েছিলাম। আর আমরা যতদিন থাইল্যান্ডে ছিলাম আমরা কিন্তু গ্র্যাপে বেশিরভাগ সময় খাবার অর্ডার দিয়েছিলাম। আপনারা যারাই মালয়েশিয়াতে বা থাইল্যান্ডে যাবেন অবশ্যই কিন্তু গ্র্যাব অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন, কারণ এই অ্যাপসটাতে আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা যে কোনো ট্রান্সপোর্ট পেয়ে যাবেন এবং খাবারও কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই যদি আপনারা হালাল খাবার খেতে চান, হালাল লেখে খাবার সার্চ দিবেন, দেখবেন আপনারা একদম 100% হালাল খাবার কিন্তু পেয়ে যাবেন। খাবারের প্রাইসটা আমার কাছে খুব বেশি মনে হয় না, কারণ আমাদের বাংলা টাকায় যদি কনভার্ট করি এই দুইটা খাবার আমাদের এসেছিল প্রায় 800 না 900 টাকা। তো খুব বেশি আহামরি দাম কিন্তু একদমই না। আর আমরা প্রথমেই থাইল্যান্ড আসার সময় বাবাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে বাবার জন্য হয়তো বা খাদ্য খাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। সেইখানে আমি দেখলাম যে আমারই খাবারটা খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মাশাআল্লাহ বিন্দাসে সব কিছু খেতে পারছিল। তার কাছে নাকি খুবই ভালো লেগেছে। আমার কাছেও ভালো লেগেছে, বাট আমার জন্য একটু কষ্ট হয়েছে। খাবার দাবার শেষ করে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম, বাবাকে হসপিটালে নিয়ে যাব, হসপিটালে ডক্টর দেখাবো। আর যদিও আমরা যেই আশা করে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে চলে এসেছিলাম যে বাবার হার্টের হয়তো বা সার্জারি করা লাগবে না, যেহেতু বাংলাদেশের ডক্টর আমাদেরকে সার্জারির কথা বলেছে, তখন আমরা থাইল্যান্ডে ডক্টর দেখানোর পরে ডক্টর আমাদের বললো যে না, আসলে ওনার সার্জারি ছাড়া কোনো অবস্থান নেই, ওনার আসলে কন্ডিশনটা এত খারাপ হয়ে গিয়েছে যে এখানে সার্জারি করতেই হবে। সেটা তোমরা বাংলাদেশে করাও বা থাইল্যান্ডে করাও। আর হ্যাঁ, তার সাথে সাথে ডক্টর বলে দিয়েছিল যে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা চিন্তা করে দেখো যে তোমরা এখন কি করবে। যদিও বাবাকে এগুলো বলার জন্য নিষেধ ছিল, বাবাকে ওইভাবে আমরা কিছুই বলিনি। বাবাকে বলেছি যে আপনার আহামরি কিছু হয়নি, ছোট্ট একটা অপারেশন আপনার করতে হবে, তাহলে চলেন থাইল্যান্ড থেকেই আমরা আপনার অপারেশনটা করে নিয়ে যাই। তখন বাবা বললো যদি আমার অপারেশন করতেই হয়, যেহেতু আমি থাইল্যান্ডে আশা নিয়ে এসেছি যে এখানে মেডিসিনের মাধ্যমে হয়তো বা ভালো হয়ে যাবে, যদি আমার সার্জারি লাগেই তাহলে আমি এখানে সার্জারি করব না। বাংলাদেশে অনেক মানুষজন আছে, তারাও আমার জন্য অনেক টেনশন করছে, যদি সার্জারি আমার লাগে তাহলে চলো এখানেও যদি সার্জারি করা লাগে, থাইল্যান্ডেও বাংলাদেশেও যদি সার্জারি করা লাগে তাহলে আমরা বাংলাদেশে চলে যাব। যেহেতু বাবা রাজি ছিল না, তার মধ্যে বাবার কন্ডিশনটাও খারাপ ছিল, ওনাকে আমরা জানাতেও পারছিলাম না, সেহেতু আমরা থাইল্যান্ডের মাত্র 4 দিন থেকেই আমরা বাংলাদেশে ব্যাক করেছিলাম। আর আমাদের যেহেতু প্রায় 16 দিন পরে আমাদের টিকিট ছিল, তাই আমরা টিকিটটা নগদ কেটে আমরা বাংলাদেশে ব্যাক করেছিলাম। এই ছিল আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় সেকেন্ড ডে। এর জন্য বলেছিলাম আমাদের জন্য থাইল্যান্ড ভ্রমণটা একদমই ভালো ছিল না। যেই আশা নিয়ে আমরা থাইল্যান্ডে এসেছিলাম সেই আশাটা কিন্তু আমাদের একদমই পূরণ হয়নি। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ বর্তমানে ভালো রেখেছি, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আশা রাখছি যে আবার থাইল্যান্ড ট্যুর দিব। বাবার শরীরের কন্ডিশনটা যেহেতু স্টেবল আছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আবার থাইল্যান্ড যাব। তো এই বলেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।